আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আল্লাহর নবীর ছোট্ট প্রিয় একটি হাদিস নিয়ে। বুখারী শরীফের প্রথম হাদিস। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয় সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ তাআলা নিয়ত গণে ফল দান করেন। আপনি কোন নিয়তে কাজগুলো করছেন, হিজরত করছেন কার উদ্দেশ্যে, কোনো নারীর উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে করবে আল্লাহ তাআলা সেই নিয়তের উপর প্রতিফল দান করবেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, কার উদ্দেশ্যে করি? লোক দেখানোর উদ্দেশ্য না আল্লাহ তাআলার খুশির উদ্দেশ্যে? তো লোক দেখানোর উদ্দেশ্য যদি কোনো কেউ ভালো কাজ করে, তার কোনো প্রতিফল আল্লাহ তাআলা দান করবে না। নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন, যদি লোক দেখানোর উদ্দেশ্য করেন, তার কোনো প্রতিফল আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। কেউ যদি সামান্য পরিমাণ অর্থ আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওই সামান্য দানকে আল্লাহ তাআলা পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর কেউ যদি পাহাড় সমান অর্থ, স্বর্ণ মুদ্রাও যদি আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু নিয়ত যদি সহি না থাকে, লোক দেখানোর উদ্দেশ্য যদি থাকে, সেই পাহাড় সমান অর্থ আল্লাহর রাস্তায় দান করেও সে একটা নেকি পাবে না। এজন্য সমস্ত কাজের আগে আমাদের নিয়তকে সহি করা, একমাত্র আল্লাহ তাআলার খুশির উদ্দেশ্যেই আমাদের কাজ করা। জন্য যে কোনো কাজের আগেই আমরা নিয়তকে সহি করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ত সহি করে ভালো কাজ করার তৌফিক দান করুক। আমিন।